শুক্রকীট থেকে তৈরি হয়েছে। কেন বলে, কেন বুঝেননি কথা, তাই না? বারবার কেন কেন করছি, বুঝছেন না? আমি তো বলবো কি জন্য, আমি বলবো কি জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত। হলো এরা নিকৃষ্ট জাত। আল্লাহ বলছেন ৮ নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে, অনেক জানে। ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলতেন ৬৬ নম্বর আয়াত সূরা নামল, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, তাদের দিনের জ্ঞান, পরকালের জ্ঞানটা নিভে গেছে, তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, শুধু তাই না, বরং দিন সম্পর্কে সন্দেহ করে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। কয়টা কথা বলেছেন? এক, আমি আপনাদের বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না, উপকার হবে ইনশাল্লাহ। শুনেন, আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের ইলমটা নিভে গেছে। দুই বলছেন বালহুম ফি শাক্কিম মিনহা, তারা দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে, না পরকাল হবে না, মানুষকে আবার জীবিত করবে, এটা হতে পারে না। ৩ নম্বর বলেছেন বালহুম মিনহা আমুন, বরং তারা টোটালি অন্ধ। কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, ক্লাস 5 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, ক্লাস 8 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, এসএসসি তে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 পেয়ে বোর্ড স্ট্যান্ড করেছে, এইচএসসি তে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে বোর্ডে স্থান করে নিয়েছে, মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস সিরিয়ালের 1 নম্বর হয়েছে। বিয়ে করে যেদিন বউয়ের সাথে সহবাস করতে যাচ্ছে, সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না। কোনোদিন সন্তান ভালো হবে না, চ্যালেঞ্জ, হবে না, হবে না। তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো? বুঝেননি মনে হয় কথা, তাই না? আপনি কিভাবে শিক্ষিত বলবো? আপনিও জানেন না, আপনার বউও জানে না। শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না, শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে, মিলন করে। আল্লাহ নবী বলেছেন অতএব করে, আল্লাহ নবী বলেছেন অতএব করে। যখন শয়তান আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে মিলনে শামিল হয়, তখন ভালো সন্তান হতেই পারে না। আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো? আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না, সালামটা দিতে জানেন, আসসালামু আলাইকুম। আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো? আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূর্খ, আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে আপনার? আমি তো আপনাকে বলিনি, আপনি ভালো বলে তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন। আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না। মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে। আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে, যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তারা মরে যেত। এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনার ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি, আপনারা আমার দিনী ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। আমি তো আপনাদের দোয়া করি। আপনি গালি দেন, রেজাল্ট করেন আবরার সাহেব আমাকে বলে মুজাফফর জারুর সন্তান, আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো।
আল্লাহ তুমি কি করো, হেদায়েত করো। তা আমিন বলছেন না, 2-3 জন বলছে। এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন, যা আপনিই বলেন, আমার বলবো না। আমিনও বলবে না। কি গালি দেয় রে ভাই, এমন গালি দেয় করে, ফ্রেশ ভাষায় গালি দেয়, অরিজিনাল ভাষায়। দুইটা রেকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয়। এই ইংরেজি ভাষা গালি দেবে, আপনি বুঝতেই পারবেন না। তো তাও আমি রাগ করি না, আমি আল্লাহকে বলি আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয়, সি 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 সি, লুৎফর ফরাজি। আমি বক্তব্য দেব কিভাবে? আপনারা যে রাগ করেন, একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন, বিসিএস ক্যাডার, আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে, আচ্ছা মুজফ্ফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতও পড়া যায়? আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত জানে, সব জানে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবন সম্পর্কে সব জানে, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই। মসজিদে ঢুকতে জানেন না আপনি, আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি শিক্ষিত হয়েছেন, এরপরে তবলিগে গেছেন, তবলিগের ফাজাইল আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারে। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়? হয় হয়, একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি, ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহেলিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে মানে 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসরশিপ আপনার? জান ধুয়ে রেখে আসেন ওখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম নাই। হতে পারে আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নাই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেননি এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা অজুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললেই খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি, আপনি সচিব মানুষ, এক হুজুরকে, ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, জান। আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শোনেন তো, মুজাফফর বিন মুহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আজকে দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার? আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন? আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবেন না এই দোয়া। জান, চ্যালেঞ্জ। তা আপনি এইটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে, তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু? বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো
একজন মুরব্বী আমাকে বলছেন, এত বড় দুয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দুয়া জাল হয় না। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না। আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখছে আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে? এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন, আমরা লজ্জা লাগে না? কিসে শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না? আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন, এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না, আর পানি নেন আপনি? আপনি কি পবিত্র? এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই। আবার ঠিক বলছে, লজ্জা শরমও নাই। কি আশ্চর্য বলে, নিজের আবার ঠিকও বলছে। আমি বলছি, খালি শুনেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন? বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না, আপনার জন্য রাখছে তারা। আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন। আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল, নামটাই বলে ফেললাম, যা গল্পই বলবো না থাক। আল্লাহ যেন আমাদের উপর রহম করে। আপনি বুঝতে শিখেন, দয়া করে আপনি বুঝতে শিখেন, আপনি বুঝতে শিখেন। আপনি বুঝতে শিখেননি, আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে। আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝে